যখন তোমাদের মৃত্যুর সময় হয়ে যাবে বান্দা, আজরাইল 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। যখন সময় হয়ে যাবে, মালাকুল মাউত হাজির। অতএব সোনার গায়ের মানুষ, ফিরে আনো হুশ। আমিও একটা কবিতা বলতে চাই, তবে আমার কবিতা ওই দেখা যায় তাল গাছ হবে না। আমার কবিতা হবে ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি? টাকা পয়সা নেসনি, শুধু ঘুষ খাসনি। কবর বলে না টাকা পয়সা নেই না, শুধু ঘুষ খাই না, মুমিন বান্দা পাই না। একজন যদি পাই, অমনি আমি কবর জান্নাতের বাগান হয়ে যাই। এই জন্য আমার মায়ের নবী ডাক দিয়া কয়, উম্মতেরা শোন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী আমার ডাক দিয়া কয়, শোনো গো আমার উম্মতেরা শোনো, কবর এমন একটা জগৎ, কবরে যাওয়ার পরে কোনো বান্দার জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যায়, কোনো বান্দার জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি আল্লাহ হায়াত দিছি, তোমাদেরকে আমি আল্লাহ ঠিকই মৃত্যু দান করে দিব। এরে বান্দা, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারে নাই। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কুরআনে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, বান্দারে তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি মানুষদেরকে জানায় দেন, যারা মৃত্যু থেকে পলায়ন করতে চায়, মৃত্যু কিন্তু তাদেরকে অবশ্যই সাক্ষাৎ করবে। এই জন্য ভাইরা আমার, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারে নাই। শুরুর দিকে তাকান, যারা দুনিয়ার মধ্যে ছিল আজকে কিন্তু তারা দুনিয়ার মধ্যে নাই। আমি আর আপনি আজকে দুনিয়ার মধ্যে আছি, হয়তো আগামীকাল নাও থাকতে পারি। আল্লাহ রব্বুল আলামিন এই জন্য বলেন, বান্দারে দুনিয়ার মধ্যে হায়াত পাইয়া কত কিছু করতেছো। এ হায়াত ছায়ামান্য হায়াত আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি, অল্প হায়াত দান করেছি রে বান্দা। এ হায়াত পাইয়া আমি আল্লাহকে ডাইকা, আমি আল্লাহর উপর ঈমান আইনা, কোরআন তেলাওয়াত কইরা, জিকির কইরা মজবুতভাবে ঈমান তুমি আনবা। আনার পরে যখন তুমি মৃত্যুবরণ করবা, ওই সময় আমি আল্লাহ তোমার জবান দিয়ে কালিমা নসিব করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ বান্দা বান্দি আমি আল্লাহ রে ভয় কর, হাক্ক তুকাতিহি পরিপূর্ণভাবে সত্যভাবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছেন, এ আমার বান্দা বান্দির দল, তোমরা খাঁটি মুসলমান, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ কইরো না।
এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন মুসলমানের ঘরে জন্ম নিলেই তুমি মুমিন হতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খাঁটি মুসলমান খাঁটি ঈমান ওয়ালা না হইয়া মৃত্যুবরণ কইরো না। তাহলে ওই কবরের মধ্যে যখন তুমি যাইবা, কিন্তু তুমি কবরের মধ্যে যাওয়ার পরে ধরা খাইয়া ফেলবা। দুনিয়ার মধ্যে টাকা পাইয়া ধন সম্পদ পাইয়া আল্লাহরে ভুলে গেছো। ওই কবরের মধ্যে একমাত্র আমার আল্লাহ তোমার সাথী থাকবে, আর কেউ তোমার সাথী থাকবে না। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বারে বারে বলে, বান্দারে দুনিয়ার মধ্যে তোমার হায়াত নামক দৌলত দিছি, এখনো পর্যন্ত তুমি বেঁচে আসো, গুনাহ করছো, কি হয়েছে? আমি আল্লাহ বান্দা তুমি যখন তওবা করবা, আমি আল্লাহ তোমার তওবাকে অবশ্যই দুনিয়া থাকা অবস্থায় কবুল করব। এই জন্য ভাইরা আমার, মৃত্যু এমন একটা জিনিস, এই মৃত্যুটা প্রত্যেকটা বান্দা এই মৃত্যুটা প্রত্যেকটা বান্দা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ বলেন দুনিয়ার যত মানুষ আছে সব মানুষকে মরতে হবে। অতএব বান্দা মরার আগে তুমি মরার প্রস্তুতি নাও, মরার আগে সামানাগুলো তৈরি করে নাও। এখনো তুমি নামাজ ধরো নাই, রোজা রাখো না, ইবাদত করো না, আল্লাহ তোমারে সুযোগ দান করেছে। এ বান্দা দুনিয়ায় থাইকা বান্দা যখন আমি আল্লাহর একবার ডাক দেয়, আমি আল্লাহ ওই বান্দার ডাকের সারা 70 বার দিয়ে দেই। বান্দারে কবরে যাওয়ার পরে ডাকলে কাজে আসবে না, হাসরের ময়দানে জাহান্নামে ডাকলে আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দিব না। এই জন্য বান্দারে দুনিয়ায় থেকে আমি আল্লাহরে বেশি বেশি ডাকো, কারণ আমি আল্লাহ সব সময় বান্দা তোমার দিকে তাকাইয়া থাকি। এরে বান্দা তোমার কখন কি প্রয়োজন আমি আল্লাহ তোমার জন্য অপেক্ষা করতে থাকি। বান্দা কখন আমি আল্লাহরে ডাক দে। দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় গেল, আল্লাহ বলেন আমি আল্লাহ ঘুমাই না, কারণ বান্দা যখন আমার আল্লাহরে ডাইকা না পাবে তখন আমি আল্লাহর মনে কষ্ট পাইবে। এই কারণে আল্লাহ বলেন আমি আল্লাহ ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহর ঘুমতে দূরের কথা, আমি আল্লাহ একটু জিমানিও দেই না, কারণ বান্দা শেষ রাইতে হলেও আমি আল্লাহরে অনেকে ডাকবে। আল্লাহ এজন্য বান্দারে ডাক দিয়া বলে উজিবু দাওয়াতাদ দাঈ ইলা দাআন। আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দিয়া দিব। এই জন্য ভাইরা আমার, মৃত্যু আমাদের নবী পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। নবীর আগে যারা ছিল দুনিয়ার মধ্যে সমস্ত মানুষ মৃত্যুবরণ করেছে। অতএব মৃত্যুর স্বাদ সবারই গ্রহণ করতে হবে। অনেকে মৃত্যুর সময় দেখা যায় পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয় আজরাইল রে দেখা, আর অনেকে আজরাইল রে দেখা দুঃখ পায় না, কারণ তার ভিতরে ঈমান আছে, সে জান্নাত দেখা দেখা মৃত্যুবরণ করে। কিছু কিছু বান্দা দেখবেন মসজিদের ভিতরে মৃত্যুবরণ করে, কিছু কিছু বান্দা ওই মাদ্রাসার মধ্যে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করা অবস্থায় মৃত্যুবরণ করে। আবার কিছু বান্দা দেখবেন গাঁজা খায়, বাবা খায়, হিরুন খায়। অতএব নাপাক অবস্থা অনেক বান্দা বান্দি মৃত্যুবরণ করে। যেই বান্দা বান্দি আল্লাহরে ডাকছে, যেই বান্দা বান্দি আল্লাহরে ভয় করছে, ওই বান্দা বান্দি অবশ্যই মৃত্যুর সময় কোনো কষ্ট হবে না। একজন বান্দা যখন আমলওয়ালা বান্দাকে যখন আল্লাহ তাআলা আজরাইলের মাধ্যমে জান কবজ করে, প্রথমে তাকে জাহান্নাম দেখানো হয়। এ বান্দা তুমি আল্লাহরে ভয় করছো, আল্লাহর হুকুমগুলো মানছো, এই কারণে তোমার এই জাহান্নাম থেকে রক্ষা করিয়া আল্লাহ তাআলা তোমার ওই জান্নাত নামক দৌলত দান করেছে। আর আল্লাহ রব্বুল আলামিন বলেন যেই বান্দা বান্দি ইবাদত করে নাই, আমি আল্লাহরে ডাকে নাই, সেই বান্দা বান্দিকে
প্রথমে তাকে জান্নাত দেখানো হবে, পরে তাকে জাহান্নামের মধ্যে ফালানো হবে। আর জান্নাত দেখায় বলবে, এ বান্দা, তুমি কিন্তু জান্নাতের মালিক ছিলা, তোমাকে কিন্তু জান্নাতের মধ্যে থাকা হইতো, তুমি কিন্তু জান্নাতের মধ্যে থাকতা, কিন্তু আজকে তুমি আল্লাহর সাথে কুফরি করছো, নাফরমানি করছো, ইবাদত করো নাই, এই কারণে তোমার এই জান্নাত থেকে বের করে তোমারে ওই জাহান্নামের মধ্যে তোমার আজকে ফালানো হবে। জাহান্নামীর জানটা কবজ হইতে কত কষ্ট। জাহান্নামীরা বের হতে চাইবে না, জাহান্নামী যারা হবে তাদের রুহুটা বের হতে চাবে না। আজরাইল খপ করে তার বুকের ভিতরে হাত দিয়া ওই রুহুটা বের করে নিবে। আর যারা জান্নাতি হবে তাদেরকে যখন জান্নাত দেখানো হবে, পাখি যখন একটা খাঁচার ভিতরে বন্দি থাকে, পাখিটা যেমনিভাবে খাঁচার থেকে বের হতে চায় খোলার পরে, ঠিক তেমনিভাবে যারা মুমিন ঈমানওয়ালা আমলওয়ালা জান্নাতি মানুষ, তারা ওই খাঁচা থেকে যেমনি পাখি বের হতে চায়, তারাও তাদের রুহুটাকে ঠিক তেমনিভাবে বের করতে চায়। এই জন্য ভাইরা আমার, দুনিয়ার মধ্যে থাকার জায়গা নয়। কেউ থাকতে পারে নাই ফেরাউনের মতো, ফেরাউনও থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, হামান কামান কারুন কেউ থাকতে পারে নাই। আজকে যদি টাকা দিয়ে থাকা যাইতো, ওই কারুনের মতো ধনী মানুষ পৃথিবীতে আর কেউ নাই। ওই কারুনও থাকতে পারে নাই, আমার নবীও থাকতে পারে নাই, আমার পূর্বপুরুষ তারাও থাকতে পারে নাই, আমিও থাকতে পারবো না। অতএব আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে, মৃত্যু তোমার এখনো হয় নাই, তুমি গুনাহ করছো, লজ্জিত হইছো, আমি আল্লাহর দরবারে সেজদা দিছো, আমি আল্লাহর দরবারে সেজদা দেওয়ার পরে আমি আল্লাহর কাছে মাথা নত করছো। ও আল্লাহ, এতদিন ভুল পথে ছিলাম, আল্লাহ গো, আজকে থেকে তোমার কাছে তওবা করলাম। আয় আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ, দুনিয়ার মধ্যে একটু কষ্ট সহ্য করতে পারি না। আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে হায়াত এখনো পর্যন্ত দিছো। ও বান্দা, আল্লাহ সেই সময় ডাক দেয়, বান্দারে, তুমি যখন গুনাহ করছো, আমি আল্লাহর কাছে মাথা নত করছো, আমি আল্লাহ তোমার অবশ্যই ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় গুনাহ করছো, সমস্যা নাই, আমি আল্লাহ তোমার গুনাহগুলো ক্ষমা কইরা তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আমি আল্লাহরে আল্লাহ বলে, রব বলে স্বীকার দিছে, এবং আমি আল্লাহরে মালিক বলে ডাকছে, আমি আল্লাহরে মালিক বলে মানছে, সুম্মা ইসতাকামু, অতঃপর বান্দা এই কথার উপর অটল থাকছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করে দেই, আর ফেরেশতাদেরকে বলি, ও ফেরেশতার দল, আমার অমুক বান্দারে গিয়ে বলো, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ওই বান্দার কোনো ভয় নাই, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ওই বান্দার কোনো চিন্তা নাই। ওই বান্দা আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকছে, ওই বান্দা আমি আল্লাহরে রব বলে স্বীকার দিছে, ওই বান্দা আমি আল্লাহর পাগল হইয়া হারাম খায় নাই, ওই বান্দা কষ্ট করলে হালাল খাবার খাইছে, ওই বান্দার কত জুলুম আসছে, মামলা আইছে, হামলা আইছে, বান্দা আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকছে তো ডাকছে, দুনিয়ার যত পরোয়া, দুনিয়ার যত কষ্ট কাজ আসছে, তারপরও আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকছে। এই জন্য আল্লাহ বলেন, ওই বান্দার কানে কানে গিয়ে বলো, তাদের কোনো দুনিয়ার মধ্যে ভয় নাই, দুনিয়ার মধ্যে কোনো চিন্তা নাই। মুফাসসিরে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতেছেন আর বলতেছেন, ভয় নাই, কেমন ভয় নাই? ওই বান্দার দুনিয়া তো ভয় নাই, কবরও ভয় নাই, হাসরেও ভয় নাই, মিজানের পাল্লাও ভয় নাই, পুলসিরাতও ভয় নাই। এই জন্য ভাইরা আমার,
যারা আল্লাহরে বন্ধু বানাইয়া কবরে গেছে তারা আজকে কবরের মধ্যে শান্তিতে ঘুমাইতেছে। আর যারা আল্লাহর সাথে নাফরমানি কইরা কবরের মধ্যে শুয়ে আছে তাদের কবরের মধ্যে হাউ মাউ করে আগুন জ্বলতেছে। তাদের কবরের মধ্যে আল্লাহ তাআলা 99টা সাপ দিছে আর সাপে কামড়াইতেছে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে কিভাবে আমি আল্লাহর সাথে তোমরা নাফরমানি করো, কিভাবে আমি আল্লাহর সাথে কুফরি করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে, ফাহইয়াকুম, অতঃপর তোমাদেরকে আমি আল্লাহ জীবিত করেছি। সুম্মা ইউমীতুকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দান করব। সুম্মা ইহয়ীকুম, অতঃপর সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমাদেরকে আবার পুনরায় কবর থেকে জীবিত কইরা অতঃপর বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ আমার দিকে ফিরায় আনব। কোনো সুযোগ নাই বান্দারে, মৃত্যু থেকে পলায়নের কোনো সুযোগ নাই। মৃত্যু অবশ্যই আসবে। নবী আমার পয়গম্বর আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রব্বুল আলামিন ঈসা নবীকে মুআজিজা, এমন একটা মুআজিজা দান করেছেন। সে মুআজিজাটা হলো ঈসা নবী মৃত মানুষকে জীবিত করতে পারে। ঈসা পয়গম্বর একদিন রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, হঠাৎ করে দেখতেছে একটা মা কবরের সামনে দাঁড়াইয়া কান্নাকাটি করতেছে। মারে ডাক দেয়া কয়, মা গো কেন কাঁদো? মা ডাক দেয়া কয়, ভালো হইছে আপনারে পাইয়া, শুনছি আপনি মৃত মানুষকে জীবিত করতে পারেন। হে নবী, কয়েকদিন আগে আমার মেয়ে ইন্তেকাল করছে, এটা হলো আমার মেয়ের কবর। আমার মেয়েকে দেখতে আমার মনে চাইছে, কতদিন ধরে আমার মেয়েকে দেখি না। ঈসা পয়গম্বর এবার বলতেছেন, ইয়া ফুলান কুম বিইذনিল্লাহ। সাথে সাথে ওই মহিলার মেয়ে দাঁড়াইয়া গেছে আর সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া ঈসা। এবার মা ডাক দিয়া কয়, সন্তান রে, গত কয়েকদিন আগে তোমারে আমি কবরের মধ্যে তোমাকে শায়িত কইরা রাইখা গেছে। ওই সময় তোমার চুলগুলো ছিল কালো, এখন তোমার চুলগুলো হয়ে গেছে সাদা কেন? ওই মেয়ে ডাক দিয়া কয়, মাগো কেন আমাকে জীবিত করার জন্য বলছ? মৃত্যুর যন্ত্রণা যে কত কষ্ট মাগো, যার মৃত্যু হয় সেই বুঝে একমাত্র মৃত্যু যে কত কষ্ট। ও মা, আমার চুল কবরের মধ্যে কালো ছিল, যখন আমাকে উঠাইছে, উঠানোর পরে আমি আবার চিন্তা করলাম আবার আমার মৃত্যুবরণ করতে হবে। ওই মৃত্যুর কথা চিন্তা করি আমার চুলগুলো পাইকে গেছে, সাদা হয়ে গেছে। ও ঈসা পয়গম্বর, ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করেন যাতে করে আল্লাহ আমার মৃত্যুটা সহজ করে দেয়, যাতে করে আমার মৃত্যুটা সহজ হয়ে যায়, যাতে করে আমার মৃত্যুটা আরামদায়ক হয়ে যায়। এই জন্য ভাইরা আমার, মৃত্যুর যন্ত্রণা নবীরা পর্যন্ত সহ্য করছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন নবী ছিলেন। ওই নবীর সাথে আজরাইল বন্ধুত্ব করতে চায়। আজরাইল ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া করে, ভাই ও ভাই, তোমার সাথে আমি বন্ধুত্ব করতে চাই। ইদ্রিস ডাক দেয়া কয়, ভাই আমার, তুমি যদি আমার সাথে বন্ধুত্ব করতে চাও তাহলে 3টি শর্ত তোমাকে মানতে হবে। 3টি শর্ত যদি তুমি মানতে পারো তাহলে তোমার সাথে আমি নবী তোমার সাথে বন্ধুত্ব করব। 3টি শর্ত কি? আজরাইল বলে, তোমার 3টি শর্ত আমি মানতে রাজি আছি, বলো কি শর্ত? এবার নবী ইদ্রিস ডাক দেয়া কয়, তুমি যে মানুষের জান কবজ করো, ওই জান কবজ করার সময় মানুষের কেমন কষ্ট হয় ওইটা আমি দেখতে চাই, ওইটার স্বাদ আমি উপভোগ করতে চাই। ইদ্রিস পয়গম্বর এই কথা বলার পরে আজরাইল আল্লাহর কাছে গেলেন, ও আল্লাহ, তোমার নবীর সাথে আমি বন্ধুত্ব করতে চাই,
কিন্তু তোমার বন্ধু আমারে 3টা শর্ত দিছে। 3টা শর্তের মধ্যে একটা শর্ত হলো আমি যে মানুষকে জান কবজ করি, জান কবজ করার পরে ওই বান্দার অন্তরের মধ্যে ওই বান্দা কেমন স্বাদ উপভোগ করে এটা সে জানতে চায়। আল্লাহ হুকুম দিছে যাও, আমি আল্লাহ হুকুম দিলাম, আমি আল্লাহ তোমারে বললাম যাও, আমার ইদ্রিস পয়গম্বরের আদেশগুলো তুমি মানো। এবার আজরাইল ইদ্রিসের কাছে যাইয়া বলতেছে ভাই তুমি দাঁড়াও, দাঁড়াইয়া রেডি হয়ে যাও, কিভাবে জান কবজ করি দেখো। এবার ইদ্রিস পয়গম্বরের বুকের ভিতরে হাত দিয়া রুহটা বের করে ফেললেন। বের করার পরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে সাথে সাথে পড়ে রইলেন। এবার আল্লাহর কাছে বলে আল্লাহ গো, আমি তো তোমার পয়গম্বর ইদ্রিসকে মৃত্যু দিয়ে দিছি, এবার জীবিত করতে হবে, আল্লাহ হুকুম দাও জীবিত করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন হুকুম দিয়ে দিলেন। সাথে সাথে ইদ্রিস আবার দুনিয়ার মধ্যে, সাথে সাথে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জীবিত হয়ে গেলেন। জীবিত হওয়ার পরে বলতেছে আজরাইল, এমন কষ্ট আমার জীবনে আমি পাই নাই, যেমন কষ্ট আমি আজকে উপভোগ করছি। কেমন কষ্ট পাইছেন? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন এমন কষ্ট আমি পাইছি যে একটা বকরিকে জীবিত অবস্থায় যখন তাকে তার শরীরের লোমগুলো যখন টেনে টেনে হেসড়ে হেসড়ে চোলানো হয়, ওই বকরি ওই সময় যেমন কষ্ট পায় ঠিক তেমন আমি ইদ্রিসও এই মৃত্যু যখন আমার ভিতর থেকে রুহুটা বের করা হইল, ঠিক সেই সময় আমি ইদ্রিসও এমন কষ্ট পাইছি। এরপরে ইদ্রিস পয়গম্বর বলেন 2 নম্বর শর্ত হলো জাহান্নাম কেমন, জাহান্নামের ভিতরে কেমন, জাহান্নামের ভিতরে কেমন আযাব হয়, কেমন আগুন জ্বলে। ইদ্রিস পয়গম্বর এই কথা বলার পর আজরাইল জাহান্নামের মধ্যে নিলেন। নেওয়ার পরে জাহান্নামের মধ্যে দেখতেছে এক একজনের এক এক শাস্তি। নামাজ যে পড়ে নাই তার এক শাস্তি, সুদ ঘুষ খাইছে তার এক শাস্তি, জিনা করছে তার এক শাস্তি। হাউ মাউ করে জাহান্নামের মধ্যে আগুন জ্বলতেছে। ইদ্রিস পয়গম্বর জাহান্নাম থেকে বের হয়ে এবার জান্নাতের অনুমতি চাইলেন, জান্নাতের অনুমতি দিয়ে দিলেন। এবার ইদ্রিস পয়গম্বর জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাইলেন জান্নাতের মধ্যে এমন এমন নিয়ামত ইদ্রিস পয়গম্বর জীবনও দেখে নাই, এত সুন্দর আরামদায়ক, এমন সুন্দর জান্নাত, জান্নাতের এক একটা ইট স্বর্ণের ইট। ইদ্রিস পয়গম্বর রে এবার ডাকে, তোমার জান্নাত গুড়া হয়েছে, এবার জান্নাত থেকে বের হয়ে যাও। ইদ্রিস পয়গম্বর বলে আল্লাহ রব্বুল আলামিন যেই বান্দার একবার জান্নাতের মধ্যে প্রবেশ করায় সেই বান্দার জীবনেও জান্নাত থেকে বের হয় না। এজন্য ভাইরা আমার, মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট, এত কষ্ট যে মৃত্যুবরণ করছে সেই বুঝতে পারে। আল্লাহর পয়গম্বর নবীর সাহাবী, জান্নাত প্রাপ্ত সাহাবী হযরত উসমান, জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি যখন কবরের পাশে দাঁড়াইয়া থাকতেন, কবরের পাশ দিয়ে যাইতেন আর কবর দেখে কান্না করতেন, হাউমাউ করে কান্না করতেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ও ভাই আমার উসমান, কবর দেখলে এত হাউমাউ করে কেন কাঁদেন? উসমান ডাক দিয়া কয়, ভাই রে, যে ব্যক্তি কবরের মধ্যে আযাব পাবে না, যে ব্যক্তি কবরের মধ্যে শাস্তি পাবে না, যেই ব্যক্তি কবরের আযাব থেকে রক্ষা পাইবে, কবরটা হলো সর্বপ্রথম মানুষের ঘাঁটি। যে ব্যক্তি কবর থেকে মুক্ত পাইল, জাহান্নামের গর্ত থেকে মুক্ত পাইল, সে যেন আর বাকি যেগুলো আছে ধাপে ধাপে, যেমন হাসরের ময়দানে দাঁড়াইয়া থাকতে হবে, পুলসিরাত পার করতে হবে, মিজানের পাল্লা ভারী করতে হবে, ওই সময়
ওই যে কবরের মধ্যে মাপ পাইয়া ফেলছে। এই কারণে আল্লাহ তাআলা বাকি সবগুলো ওই বান্দার জন্য সহজ করে দিবে। এই জন্য ভাইরা আমার, আমি একটা মানুষ, আপনিও মানুষ। আমি যখন মৃত্যুবরণ করব, এতটা বাজে এলান করে দেন আমার ভাইয়ের জানাজা হবে। আর একদল মানুষ যাবে কবরের পাশে যাইয়া কবর খনন করবে। একদল মানুষ যাবে বাঁশ কাটার জন্য, আরেক দল মানুষ যাবে ওই বাজারের মধ্যে কাফন আনার জন্য। এক একজনে এক এক কাজে নিয়োজিত থাকবে। আমি মরার পরে, আমি যখন মারা যাব, একদল মানুষ আমারে গোসল করাইয়া কাফন পরাইয়া অন্ধকার কবরের দিকে রওনা দিবে গো। ওই কবরের দিকে আমারে পালকি দিয়া নিয়ে যাইবে। দুনিয়ায় থাইকা হাঁটতে পারতাম, গাড়িতে চলতে পারতাম। আজকে আমার টাকা পয়সা ধন সম্পদ সব কিছু দুনিয়ার মধ্যে পড়ে আছে, বাড়ি গাড়ি পড়ে আছে, আমার হাতের ঘড়িটা পর্যন্ত পড়ে আছে। আমারে খালি করা অবস্থায় 3টা কাপন পরাইয়া খাট দিয়ে আমারে নিয়ে যাইতেছে কবরের দিকে নিয়ে যাইতেছে। এবার আমার লাশটা কবরের মধ্যে রাখবে, রাখার পরে মাটি দিয়ে দিবে। মাটি দেওয়ার পরে সব মানুষ যখন চলে আসবে, ওই কবরের মধ্যে আবার আর কেউ আপন নাই। দুনিয়ার মধ্যে আমি অসুস্থ হইলে আমার মা দেখে, বাবা দেখে, ভাই দেখে, বন্ধু বান্ধব সবাই দেখে। এ ভাই, কবর এমন একটা জগৎ, ওইখানে আমার রেখে আসছে। আমারে রাখার পরে ফেরেশতারা আমার জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রবকে, মান নাবিয়ুকা, তোমার নবীকে, মান দীনুকা, তোমার দিন কি। আমি বান্দা যখন এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারলে আমাকে আল্লাহ তাআলা জান্নাতের একটা বাগিচা বানায়া দিবে। আর যদি আমি উত্তর না দিতে পারি, ওই কবরটা আমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বারে বারে ডাকতেছে, বান্দা মৃত্যুর যন্ত্রণা থেকে যদি বাঁচতে চাও, এ বান্দা এখনই সময় আছে, আমি আল্লাহর কাছে তওবা করো। আর যদি তওবা না করে কবরে যাও, ওই কবরটা তোমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এজন্য ভাইরা আমার, দুনিয়ার মধ্যে থাকতেছি, একটু হালাল খাবো, হারাম থেকে হেফাজত। হায়াত, অল্প হায়াত দিয়ে আল্লাহ পাঠাইছে, সামান্য হায়াত দিয়ে পাঠাইছে। আল্লাহ বলে, বান্দারে তোমারে পাঠাইছি, তুমি মনে করছো শুধু ইবাদত করবা? না রে বান্দা, না। তুমি ইবাদত করবা, দুনিয়ার কাজ করবা, সবই করবা বান্দা। তুমি কাজ করো, ওই কাজের মধ্যে যদি আমি আল্লাহর হুকুম থাকে, নবীর সুন্নত থাকে, তাহলে তোমার ওই কাজটাও আমি আল্লাহ ইবাদতে পরিপূর্ণ করে দেব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দা বান্দির দল, তুবু, তোমরা তওবা করো, ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবায়ে নসুহা করো আমি আল্লাহর কাছে। আর যদি তুমি মনে মনে চিন্তা করো আল্লাহর গুনাহ করব না, আল্লাহ গো এই মুহূর্তে আমারে ক্ষমা করে দাও, আল্লাহ রব্বুল আলামিন তোমার সাথে সাথে ক্ষমা করে দিবে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আমি আল্লাহর মতো দয়া, আমি আল্লাহর মতো মায়া পৃথিবীর কারো নাই। আমি আল্লাহ আমার দয়াকে 100 ভাগে ভাগ করলাম, এর মধ্যে 1 ভাগ মায়া দুনিয়ার মধ্যে দিলাম, এর মধ্যে মা বাবাকে আর থেকে বেশি দিলাম, আর 99 ভাগ
মায়া আমি আল্লাহর কাছে রেখে দিলাম। ভাইরা আমার, এই মায়া পাইয়া মা বাবা আমাদের জন্য কত আদর করি। মা বাবা নিজে না খাইয়া আমারে খাওয়ায়, তোমারে খাওয়ায়। মা বাবা কষ্ট করে সন্তানরে বুঝতে দেয় না, ওই মা বাবার ভিতরে কত মায়া। আল্লাহ বলেন এর থেকে বেশি মায়া আমি আল্লাহর কাছে রাখছি। এ বান্দা, তোমার জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। বান্দারে, আমি আল্লাহ তোমারে মায়া কইরা বানাইছি, সুন্দর কইরা বানাইছি। আমি আল্লাহ তোমার এত সুন্দর করে বানাইছি, এত সুন্দর করে আমি আল্লাহর কোনো প্রাণীকে বানাই নাই যে সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। বান্দারে, মান আরফা নাফসাহু ফাকাদ আরফা রব্বাহু। বান্দারে, তুমি যখন তোমাকে চিনবা, কেমনে চিনবা? তোমার আমি আল্লাহ এত সুন্দর বডি দান করেছি, এত সুন্দর নেয়ামত, চক্ষু দান করেছি, হাত দান করেছি। এ বান্দা, এগুলোর দিকে যদি তুমি লক্ষ্য করো, তাহলে তুমি তোমার সৃষ্টিকর্তাকে পাইবা, যে সৃষ্টিকর্তা তোমার এত সুন্দর করে বানাইছে। আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে আমারে আপনারে বানাইছে। আল্লাহ কোরআনে বলতেছেন, এত সুন্দর করে আমি আল্লাহ আর কোনো প্রাণীকে বানাই নাই, যে সুন্দর করে আমি আল্লাহ মানুষরে বানাইছি। মানুষরে এত সুন্দর কণ্ঠ আমি আল্লাহ দান করেছি। এই কণ্ঠ দিয়া মানুষ কোরআন তেলাওয়াত করলে, এই কণ্ঠ দিয়ে গজল গাইলে, এই কণ্ঠ দিয়ে মানুষ যখন গান গায় মানুষকে পাগল করে ফেলে। মানুষ এই কণ্ঠ দিয়ে হাজার হাজার কোটি টাকা কামায়। এই কণ্ঠ নামক নিয়ামত আমার আল্লাহ তোমাদেরকে দান করেছেন। এই জন্য ভাইরা আমার, এ ভাই, তুমি এই মুহূর্তে এখানে আসো, আল্লাহ হয়তো তোমার এখানে আনছে, পছন্দ কইরা আনছে। বান্দারে, এই জীবনে গুনাহ কম করস নাই। এই মুহূর্তে এই ওয়াজের মাহফিলে বান্দারে, আমি আল্লাহর ভয় কইরা এই মুহূর্তে হুজুরের বয়ান শুই না, সাথে সাথে আমি আল্লাহর কাছে তওবা করতে থাক। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বানাইছে, সুন্দর করে বানাইছে, জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে। আল্লাহ চায় না বান্দা তুমি জাহান্নামে যাও। আল্লাহ চায় বান্দারে, গুনাহ করছো, আমি আল্লাহর কাছে তওবা করতে থাকো, আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই অবশ্যই ক্ষমা করব। এই জন্য ভাইরা আমার, দুনিয়ার মধ্যে থাকতেছি অনেকে দেখা যায় দুনিয়ার মধ্যে থাকতেছে কিন্তু আল্লাহরে ভুলে গেছে। আল্লাহ দেখতে চাইছে বান্দারে তুমি ভুলে গেছো, ঠিক আছে, আবার তোমার হুশ আইলে আমি আল্লাহরে ডাকবা, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা। আমি আল্লাহ তোমাদেরকে যে আদেশগুলো দান করেছি ওই আদেশগুলো তোমরা পরিপূর্ণভাবে মানতে থাকো।